আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, থিম রাইটিংয়ে পাবো ফুল মার্কস। হ্যাঁ, এরকম টার্গেট যারা করছো, যারা আমার ক্লাসগুলো করছো, আশা করি ইনশাল্লাহ তোমরা ফুল মার্কসই পাবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে বলে নেই, যারা এইচএসসি থিম রাইটিংয়ে ফরম্যাট বা টেকনিক পড়বে, নো, ভালো মার্কস পাবে না। আমি বলবো তোমরা কোনোভাবেই ওই টেকনিক ফরম্যাটের কাছে যাবে না। জাস্ট ভাইয়ের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এবং তোমাদেরকে যে থিমটা লিখে দিয়েছি, যেটা বাংলা করে দিয়েছি, সেটাই ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ আর কোনো কিছু লাগবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পয়েমটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো ড্রিমস বাই ডিএস লরেন্স। তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমাদের বইতে দুইটা পোয়েম রয়েছে ড্রিমস নামক, একটা হলো ডেভিড হার্বার্ট লরেন্সের, আরেকটা হলো ল্যাংস্টন হিউজের। সো আমরা আজকে ডেভিড হার্বার্ট লরেন্সের যে পোয়েমটা আছে সেটা পড়ব। দেখো এখানে বলা আছে যে ড্রিমস বাই ডেভিড হার্বার্ট লরেন্স। সো ডেভিড হার্বার্ট লরেন্সের যে কবিতাটি আছে, খুব ছোট বাট অনেক 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 অর্থপূর্ণ একটা কবিতা, এবং আমাদের লাইফে অনেক অনেক বেশি আমরা দেখতে পাই এই কবিতার অর্থটা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেরি না করে শুরু করছি। দেখো প্রথম লাইনটা কি বলেছে, অল পিপল ড্রিম। অল পিপল মানে হচ্ছে সবাই, এটা হচ্ছে সাবজেক্ট, আর ড্রিম হচ্ছে কি ভার্ব। আমরা স্বাভাবিকভাবে অনেকে জানি যে ড্রিম হচ্ছে নাউন, ড্রিমটা নাউন হিসেবে কাজ করে, আবার ড্রিমটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো যে অল পিপল ড্রিম, সবাই, সব মানুষেরা স্বপ্ন দেখে, বাট কিন্তু নট ইকুয়ালি। ইকুয়ালি মানে হচ্ছে কি সমান তালে, নট মানে না, কিন্তু সমান তালে বা সমানভাবে নয়। তার মানে আমরা এটা সবাই জানি যে আমাদের এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু স্বপ্ন দেখে। কারো স্বপ্ন এতটুকু, 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 কারো স্বপ্ন এতটুকু। স্বপ্ন দেখে মানুষ আগামীকাল কি খাবে, আগামীকাল ভালো একটা খাবার খাবে, ভালো একটা জামা পরবে, এটাও কিন্তু মানুষ স্বপ্ন দেখে। সো প্রত্যেকটা মানুষ আমরা স্বপ্ন দেখি, বাট নট ইকুয়ালি, আমরা সমানভাবে দেখি না। দোজ হু ড্রিম, যারা স্বপ্ন দেখে, দোজ হু ড্রিম, যারা স্বপ্ন দেখে, যারা স্বপ্ন দেখে বাই নাইট, খেয়াল করে দেখো, যারা স্বপ্ন দেখে বাই নাইট, যারা রাতের বেলা স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড। খেয়াল করে দেখো, ইন দ্য মধ্যে, ডাস্টি, ডাস্টি মানে হচ্ছে ধূসর, রিসেসেস খেয়াল করে দেখো নিবৃত্তি, অফ দেয়ার মাইন্ড, তাদের ধূসর নিবৃত্তে যারা হচ্ছে স্বপ্ন দেখে। এটা আসলে আমি যদি এইভাবে না বলি, আক্ষরিক অনুবাদ না করে তোমাদেরকে যদি আমি বলি যে এটা বলেছে অবচেতন মনে অথবা মনের অন্ধকারে, ঠিক আছে, ধূসর মানে কি অন্ধকার, মনের অন্ধকারে অথবা অবচেতন মনে যারা স্বপ্ন দেখে, ওয়েক ইন দ্য মর্নিং। কালকে দেখো, ওয়েক ইন দ্য মর্নিং, দ্যাট মিনস হচ্ছে ঘুম থেকে উঠে সকালে। ওয়েক মানে হচ্ছে ঘুম থেকে জেগে উঠা, ইন দ্য মর্নিং সকালে। টু ফাইন্ড খুঁজে পায়, দ্যাট যে কি খুঁজে পায়, ইট ওয়াজ ভ্যানিটি, এটা ছিল অসার বা শূন্য, শূন্যতা, যেটা কি ছিল অর্থহীন। তুমি এটাকে ভ্যানিটি অর্থ কি, অর্থহীন বলতে পারো, এটাকে বলতে পারো শূন্যতা, অথবা এটাকে বলতে পারো হচ্ছে অসার, তার মানে যার কোনো মূল্য নেই, ঠিক আছে, মূল্যহীন, অর্থহীন। সো এখানে যে জিনিসটা বলা হয়েছে, যে এই প্রথম তিনটা সেন্টেন্সে বলা হয়েছে যে সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে না, কিন্তু সমানভাবে না। দোজ হু ড্রিম বাই নাইট, যারা স্বপ্ন দেখে রাতে, ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড, যে যারা মনের অবচেতনে অথবা মনের অন্ধকারে স্বপ্ন দেখে, ওয়েক ইন দ্য মর্নিং, ঘুম থেকে উঠে, টু ফাইন্ড খুঁজে পায়, দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, কী যেন দেখলাম, কী যে দেখলাম, কী যে দেখলাম। তখন আমি যদি তোমাদের একটু ছোটোবেলা নিয়ে যাই, ছোটোবেলায় মনে রাখবা আমার এরকম হয়েছে যে ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে হুট করে ঘুম থেকে জেগে উঠেছি। কেন জেগে উঠেছি, দেখলাম ঘুমের মধ্যে আমাকে কুকুর কামড় দিয়েছে, কামড় দিয়েছে, পরে কোথায় কামড় দিয়েছে, পায়ে কামড় দিয়েছে, এরপর ঘুম থেকে উঠে পা ঠিক আছে, তখন বলি আল্লাহ আমাকে বাঁচাইছো, ঠিক আছে। আমরা আবার দেখবা যে মনের অবচেতনে অনেক অনেক স্বপ্ন দেখি, কিন্তু জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, আরও অনেক উদাহরণ আছে, মজার মজার উদাহরণ আছে, বাট আমি সেগুলো শেয়ার করতে চাচ্ছি না তোমাদের সাথে। সো এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, যে ঘুম থেকে উঠে যে ও কিছু তো নাই, মানে এটা কি মূল্যহীন, অর্থহীন ছিল। এরপর দেখো বাট, কিন্তু দেখো এইখানে একরকম কথা, এরপরে দেখো বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, এই যে দেখো এইখানে আমরা দেখেছি যারা রাতে স্বপ্ন দেখে তাদের সম্পর্কে বলা হয়েছে। যারা রাতে স্বপ্ন দেখে তারা সকালে উঠে দেখে শূন্য, কিছু নাই। আর খেয়াল করে দেখো দ্য ড্রিমার্স,
দেখো স্বপ্নালু অফ দ্য ডে, যারা কি করে দিনে স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপল, তারা খুবই বিপজ্জনক। তারা কি বিপজ্জনক, তারা খুবই কি বিপজ্জনক মানুষ। ফর কারণ বা জন্য, দে ড্রিম, তারা স্বপ্ন দেখে, দেয়ার ড্রিমস, তাদের স্বপ্নগুলো। খেয়াল করে দেখো এখানে বলেছে যে যারা দিনে স্বপ্ন দেখে, যারা দিনে স্বপ্ন দেখে তারা খুবই বিপজ্জনক, তারা খুবই কি বিপজ্জনক। ফর কারণ, দে ড্রিম, তারা স্বপ্ন দেখে, দেয়ার ড্রিমস, তাদের স্বপ্নগুলোকে, উইথ ওপেন আইস, তারা তাদের যে স্বপ্নগুলো দেখে এটা হচ্ছে খোলা চোখে দেখে। কিসে দেখে? খোলা চোখে দেখে। এরপর বলেছে অ্যান্ড, এবং মেক দেম কাম ট্রু। মেক মানে তৈরি করে, দেম কাম ট্রু, এটা সত্যতে বা বাস্তবে তারা রূপান্তর করে বা বাস্তবে তারা তৈরি করে। তার মানে দেখো পরবর্তীতে আরেক প্রকারের যে স্বপ্নের কথা বলেছে বা যারা স্বপ্ন দেখে তাদের কথা বলেছে, যারা বাস্তবে দেখে, যারা ঘুমের মধ্যে দেখে না, তাদেরকে বুঝিয়েছে তারা খুব হচ্ছে ডেঞ্জারাস পিপল, তারা খুব বাস্তববাদী এবং তারা যেটা দেখে, তারা জেগে দেখে, তারা প্ল্যান করে, তারা হচ্ছে সেটার জন্য পরিশ্রম করে। এটা একে ডেঞ্জারাস বুঝাচ্ছে যে তারা খুব বিপজ্জনক। ঠিক আছে, তারা কি করে এই স্বপ্নগুলো খোলা চোখে দেখে। খোলা চোখে মানে কি? তাদের ভিশন থাকে, তাদের টার্গেট থাকে, তারা সেই টার্গেট নিয়ে পড়াশোনা করে, তারা সেই টার্গেট নিয়ে ভালো কাজ করে, সেই টার্গেট নিয়ে তারা হচ্ছে তাদের সফলতার পথকে সহজ করে। দেখো তোমাদের মধ্যে অনেকেই আছো যে স্বপ্ন দেখছো A+ পাবা, স্বপ্ন দেখছো বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়বা, কিন্তু সেই স্বপ্নটা তুমি কি জেগে জেগে দেখছো নাকি ঘুমে ঘুমে দেখছো, এটা হচ্ছে পয়েন্ট করে। দেখো তোমাদের মধ্যে অনেকেই আছে, তোমরা এইচএসসি পড়া অবস্থায় আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যায়, অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যায়, তারা কি ঘুমে ঘুমে ভর্তি হয়ে যায়? না, তারা কি করে? একটা উদাহরণ দিলাম যে আমার এরকম হয়েছে, গত বছরের একজন স্টুডেন্ট, সে হচ্ছে আমাদের সাথে অ্যাডমিশন কোর্স করে ফেলেছে, প্রি অ্যাডমিশন করে ফেললো, এখন সে আবার পরের বছর আসলো, পরের বছর এসে ভাই আমার তো এগুলো শেষ, এখন রিভিশন দিচ্ছি। সো সে যেরকমভাবে চিন্তা করেছে, সে যেভাবে স্বপ্নটা বাস্তবায়িত করেছে, সেটা কিন্তু তুমি করোনি। তুমি করেছো হ্যাঁ হোক আস্তে ধীরে, হ্যাঁ আস্তে আস্তে ঘুমায় ঘুমায় যাবো, আস্তে আস্তে যাবো, কিন্তু ব্যাপারটা দেখো যারা ভালো করে তারা অবশ্যই আগে থেকে এই বিষয়গুলো মনে রাখে, তারা হচ্ছে বাস্তবে তাদের রোড ম্যাপগুলো কী করে ফেলে, এঁকে ফেলে। বাট আমরা এই কাজটা করতে পারি না। সো এখানে আমি দ্বিতীয় যে অবস্থাটা দেখছি সেটাতে বলেছে তারা আসলে তাদের স্বপ্নকে কী করে বাস্তবে মানে রূপান্তর করে বা বাস্তবে রূপদান করে। সো এখানে আমরা যদি এই কবিতাটা দেখি, দুই ধরনের মানুষের কথা বলা হয়েছে। এক ধরন হলো যারা স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে, আর আরেকটা হলো যারা স্বপ্ন দেখে জেগে জেগে। সো এই জেগে জেগে স্বপ্ন দেখার যে মানুষটা, এই মানুষটা অনেক ডেঞ্জারাস, অনেক বেশি ডেঞ্জারাস, তাই না? সো এই বিষয়টা বলেছে এবং এইটা এমন কিছু বলা হয়েছে যে তারা ওই স্বপ্নগুলোকে খোলা চোখে দেখে বাস্তবে রূপদান করে। সো আমরা যদি একটু দেখি এইটার থিমটা কি হয়। সো থিমটা একবার মুখস্থ করে ফেলবো। হ্যাঁ দেখো কি বলেছে, দ্য পোয়েম ইলাস্ট্রেটস 2 টাইপস অফ ড্রিমার্স। এখানে দুই ধরনের স্বপ্নালু লোকের কথা বলা হয়েছে। ঠিক আছে, এক ধরন হলো দোজ হু প্যাসিভলি ড্রিম অ্যাট নাইট, যারা হচ্ছে রাতে স্বপ্ন দেখে, অ্যান্ড দোজ হু অ্যাক্টিভলি ড্রিম ডিউরিং দ্য ডে, যারা সক্রিয়ভাবে দিনের বেলা স্বপ্ন দেখে। তার মানে খেয়াল করে দেখো আমরা যদি পাই, এইখানে হলো এই যে স্বপ্নদ্রষ্টার মধ্যে একদিকে আছে যারা নিষ্ক্রিয়ভাবে, প্যাসিভলি মানে কি নিষ্ক্রিয়ভাবে, যারা নিষ্ক্রিয়ভাবে স্বপ্ন দেখে, আবার আরেকটা হচ্ছে অ্যাক্টিভলি ড্রিম, যারা হচ্ছে অ্যাক্টিভলি স্বপ্ন দেখে। সবাই মুখস্থ করে ফেলবা। তাহলে বলো তো ভাইয়া যে এই কবিতা ইলাস্ট্রেট করেছে দুই ধরনের ড্রিমার্সকে, দুই ধরনের স্বপ্নদ্রষ্টাকে। দোজ হু, খেয়াল করে দেখো, দোজ হু প্যাসিভলি ড্রিম অ্যাট নাইট, যে যারা স্বপ্ন দেখে রাতে, অ্যান্ড দোজ হু অ্যাক্টিভলি ড্রিম ডিউরিং দ্য ডে, যারা খুব সক্রিয়ভাবে স্বপ্ন দেখে। হোয়াইল নাইট ড্রিমার্স ফরগেট দেয়ার ড্রিমস অ্যাজ মিনিংলেস, যে যখন এই যে যারা রাতে স্বপ্ন দেখে তারা স্বপ্নগুলোকে মিনিংলেস, অর্থহীন, ভ্যানিটি মনে হয়। ঠিক আছে, যে ড্রিমার্স আর পাওয়ারফুল, যে যারা স্বপ্ন দেখে দিনের বেলা, হ্যাঁ দিনের বেলা যারা স্বপ্ন দেখে তারা খুবই হচ্ছে কি পাওয়ারফুল, শক্তিশালী, বিকজ দে পারস্যু দেয়ার ড্রিমস উইথ ওপেন আইজ, কারণ হলো তারা স্বপ্ন দেখে খোলা চোখে। দ্য পোয়েম সেলিব্রেটস পারপাসফুল কনশাস ড্রিমিং দ্যাট লিডস টু রিয়েল চেঞ্জ ইন লাইফ। এখানে বলেছে যে এই যে স্বপ্নটা, এই বাস্তব রূপদান করার যে স্বপ্নটা, ড্রিমার্স, তাদের কথাটাই এখানে উপস্থাপিত করা হয়েছে। সো আশা করি তোমরা এই বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছো যে আজকের যে কবিতাটা, এই কবিতাটা আমরা দুই ধরনের ড্রিমার্সকে দেখতে পাই, একটা হচ্ছে নাইট ড্রিমার্স, ডে ড্রিমার্স, এবং তাদের যে আসলে পারপাস,
একটা হচ্ছে মিনিংলেস আর একটা হচ্ছে পারপাসফুল, পাওয়ারফুল, এবং তারা হচ্ছে কি করে বাস্তবে রূপদান করে থাকে তাদের স্বপ্নগুলোকে। এটা হলো ড্রে ড্রিমার, যারা অ্যাক্টিভলি ড্রিম দেখে, দিনের বেলায় রোডম্যাপ তৈরি করে, পড়াশোনা করে বলি, কাজ করে বলি, সক্রিয়ভাবে অনেক কষ্ট করে, তাদের জন্য এই কথাগুলো বলা আছে। দেখো এই কথাগুলো যদি আমরা বলি বা এই থিমগুলো যদি আমরা পারতে চাই, তাহলে আমরা এই যে আমাদের যে ইংলিশ টেক্সট বুক তালাশ বইটা, এটা খেয়াল করতে পারি। দেখো তালাশ বইটা তুমি দেখলেই বুঝতে পারবা কীরকম আছে। ফার্স্ট পেপার ইংলিশ, ফার্স্ট পেপার টেক্সট বুক, এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না। কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা, যখন তুমি অ্যাডমিশন দিবা, তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট। সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস 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 একটা বই, এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা, অনেকের কাছে মনে হইতে পারে। দেখুন তুমি যখন বোর্ড বইটা তুলবা, তোমাদের টেক্সট বইটা যখন খুলবা, তখন দেখবা যে এরকম সিস্টেম, ইউনিট 1 এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবার সেম আছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারট স্টাইলের ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড ইট ওয়াজ আনলিটার্ড, জাস্ট একটু স্যাম্পলটা দেখো। তোমাদের বই নিতে হবে এরকম না, জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো, স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো once upon a time adverbial phrase there lived ভার্বের past form, আর্টিকেল এ, বার্ড হচ্ছে নাউন পাখি। এবার দেখো ইট মানে এটি, এটা একটা প্রোনাউন, ওয়াজ অক্সিলারি ভার্ব, ছিল এই যে আনলেটার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অশিক্ষিত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইট স্যাং, খেয়াল করে দেখো ইট স্যাং এটা ভার্বের পাস্ট ফর্ম। তারপরে দেখো বাট কনজাংশন, কুড নট হচ্ছে কি মডাল ভার্ব, এই যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই দেখো মডাল ভার্ব নেগেটিভ, এরপর রিসাইড হচ্ছে ভার্ব। এরপরে দেখো আ ওয়ার্ড, এই যে আর্টিকেল, ওয়ার্ড হচ্ছে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ, এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র, এটা হচ্ছে নাউন। প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া। শুধু কি তাই, খেয়াল করে দেখো ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোনো ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে। এবার দেখো মজার ব্যাপার, এই অংশটুকু থেকে ধরো এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড, যেমন এখানে আনলেটার, ডিভোর্স, ডেলিভারেটেড, ইগনোরেন্স, ক্রিয়েচার, এগুলো কঠিন ওয়ার্ড, তাই না? এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে, এই কঠিন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম, তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো, তাই না? এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে, এই যে আনলেটার অর্থ অশিক্ষিত, এটার সিনোনিম ইলিটারেট, আনএডুকেটেড, এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট, এডুকেটেড। সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া, শুধু কি তাই, আবার পরের অংশ দেখো এইভাবে সেম, আ গোল্ডস্মিথ সেড টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেজ, এখানে দেখো এই প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইচএসসিতে প্যাসেজ আসে, মডেল কোয়েশ্চেন আছে। এই যে মডেল কোয়েশ্চেনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো। মডেল কোয়েশ্চেন এই প্যাসেজ থেকে, এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশ্চেন দেওয়া আছে, এমসিকিউ কি আসে, আনসারিং কোয়েশ্চেন কি আসে, ফ্লো চার্ট কি আসে, এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথ ক্লু উইদাউট ক্লু যত টপিক আছে, এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে। এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো, এই কোয়েশ্চেন আনসার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান। প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইমপ্রুভ করতে পারবে। সো যেটা বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর A+ বইটা নিবা, আর ভালো লাগলে নিবা। আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম, তোমরা স্ক্রিনশট নাও, এভাবে বড় বড় করে দেখো। যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও, তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের iEducation পেজে তোমরা নক করে কি করে করতে পারবা, সংগ্রহ করতে পারবা। সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা 01, এইটা আমাদের যারা iEducation পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে, 01987446460। সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা। সো আশা করি তোমরা ওই বইটা কালেক্ট করে নিবা। আর যারা হচ্ছে এই থিম বলো বা তোমাদের যে 200 মার্কের প্রস্তুতির জন্য ইংরেজি মেন্টর খুঁজছো, আই এম হিয়ার, তোমাদের স্বপ্নের সারথি হিসেবে থাকতে চাই। সো খুব অল্প কোর্স ফিতে তোমাদের জন্য আমাদের রয়েছে ইংলিশ ফাউন্ডেশন কোর্স এবং কামব্যাক কোর্স, একটু দেখে নাও। তোমরা যারা আমাদের ক্লাস করো, যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো, তোমাদের জন্য মিশন A+, যারা 27 ব্যাচের রয়েছে তাদের জন্য আমাদের মিশন
A+ ব্যাচ, যেখানে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট, মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র 2999 টাকায়। এবং সেখানে তোমাদের একবারে 27 পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা, এবং সেখানে ক্লাস, রেকর্ডেড, আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও, এসএসসি 26 কিন্তু কামব্যাক করতে চাও, তোমরা অনেকে আছো সময় নষ্ট করে দিয়েছো, এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা, তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো, নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো। আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেক সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ শো আমাদের এই কোর্সটি মাত্র 2499 টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো, জাস্ট এডুকেশনের পেজে নক দিবা, পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা। এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই। এই যে যারা কমার্সের রয়েছে, তোমাদের কমার্সের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, যেগুলো আছে, মার্কেটিং, সব কিছু পেয়ে যাবা। সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে, এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস 25টি, এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো, এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথি হিসেবে থাকতে চাই। এইটা যারা 27 রয়েছে তাদের জন্য 2999 টাকা, আর যারা হচ্ছে এইচএসসি 26-এর তারা হচ্ছে 2499 টাকায় কোর্স করতে পারবা। সো 27-এর কিন্তু একবারে এইচএসসি 27 পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা, এবং যারা কামব্যাক কোর্স বা 26-এর রয়েছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও, আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা। অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও, তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিওর A+ বইটা, এই বইটা ফ্রি পেতে চাও, মাত্র প্রথম 300 জনকে আমরা দিব। এই যে এই বইটা ফ্রি পেতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, অনেকে বানিয়ে লিখতে পারো না, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও, এবং ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্রের ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস, তোমাদের যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে। কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো, বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো, এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে, তোমরা রেকর্ডেড বা আর্কাইভ পেয়ে যাবা, আর যে গিফট আছে বইটা গিফট পেয়ে যাবা, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পেয়ে যাবা। তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এডুকেশন পেজে নক দিতে পারো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যাদের এইচএসসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব, জাস্ট একটা কথা মনে রাখো, আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব, তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আস্থা রাখতে পারো। যারা সায়েন্সের রয়েছে, সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে, মিশন A+ কোর্স রয়েছে, তোমরা সেমভাবে প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা। সো আশা করি অনেক বেশি ভালো করতে পারবা। আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।